আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো আফগানি ডিমের শাহী কোরমা। আপনার বাসার যে কোনো অনুষ্ঠানে মেহমানদেরকে ইমপ্রেস করার জন্য এই ডিমের কোরমাটি বানিয়ে নিতে পারেন। ডিমের এই কোরমাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। তো ডিমের কোরমার জন্য এখানে প্রথমেই ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে করে এর খোসাটা খুবই সহজভাবে তুলে ফেলা যায়। 10 মিনিটের মতো ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডিমের কোরমা রান্না করার জন্য একটি পেস্ট তৈরি করে নিব। তার জন্য প্রথমে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিছু আস্ত রসুনের কোষ এবং অল্প একটু আদা ফালি দিয়ে দিয়েছি এবং কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। এখন এগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নিব। ভেজে নেওয়া এই উপকরণগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। এখন এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। খুব মিহিভাবে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে সেদ্ধ করা ডিমগুলো আমি ভেজে নিব। তার জন্য প্যানে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে করে ডিমগুলো না ফুটে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন একটি সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে একটি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিম ভাজার ওই তেলেই আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এবং একটি সুন্দর ঘ্রাণ আসার জন্য অপেক্ষা করছি। সুন্দর একটি স্মেল আসার পর যে পেস্টটি তৈরি করে নিয়েছি তার সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলার পেস্টটা ভালোভাবে কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যে ব্লেন্ডার জগে আমি পেস্টটি তৈরি করেছি সেই ব্লেন্ডার জগ ধুয়ে এখানে পানিটি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কোনো এক্সট্রা স্মেল না থাকে। তার জন্য মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষে আসার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা। যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম ভাজার ক্ষেত্রে আমি একটু লবণ দিয়েছি সেহেতু আমি লবণের পরিমাণটা একটু কম করে দিচ্ছি। পরবর্তীতে যদি মনে হয় লবণের প্রয়োজন আছে তাহলে আবার দিয়ে দিব। এখন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন ডিমের কোরমার ঝোলের পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এর থেকে বেশি আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিমগুলো আবার ওভার কুকড হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তাই 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট ডিমের কোরমা রান্না করার জন্য, বা এই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট। আমি মাঝারি আঁচে এই ডিমের কোরমাটা 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন নামিয়ে নিব। গ্রেভিটা ঠিক এই রকম হবে। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। যেহেতু শাহী ডিমের কোরমা তাই শাহী একটা ভাব আসার জন্য কেওড়া জল এবং ঘি দিয়ে দিয়েছি। এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে এই ডিমের কোরমাটা নামিয়ে নিচ্ছি। ডিমের এই কোরমাটি গরম গরম পোলাওর সাথে সার্ভ করলে খুবই ভালো লাগে খেতে। তাই বাসায় একবার হলেও এই ডিমের কোরমাটি রান্না করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।